যে একটা মানুষ বলতে পারবে না যে আমি সফলতার সর্বোচ্চ শিখরে উঠে গেছি। এখানে কোনো মাপকাঠি নাই যে কে কত উপরে উঠতে পেরেছে। হ্যাঁ, এটা হলো একটা কন্টিনিউয়াস এফোর্ট। এটা হলো সবসময় আপনি আপনার কাজটা চালিয়ে যাওয়া, আনন্দ নিয়ে কাজ করে যাওয়া। নট নেসেসারিলি আপনি সবসময় এটাকে টাকা দিয়ে মাপতে পারবেন, রেজাল্ট দিয়ে মাপতে পারবেন। আপনি কতটুকু আনন্দ পাচ্ছেন, আপনি কতটুকু হ্যাপি জীবন নিয়ে কাজ করে যাচ্ছেন, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এখানে আমি আরেকটা আমার জিনিস জীবনে কত বন্ধু বান্ধব দেখিনি যে যারা আসলে আপনার আমার ফ্রেন্ডই তো যারা 5 এ ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে, 8 এ ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে। আই ফিল ব্যাড ফর দেম সামটাইম যে মানে তাদের এখন আমি খুঁজেও পাই না। দে লস্ট সামহার অনেস্টলি। এবং আপনাদেরও দেখেন জীবনে এরকম আছে যে বন্ধু বান্ধবকে হয়তো আপনি ভেবেছেন যে কিছু করতে পারবে না, দেখেন যে তারা অনেক সাকসেসফুল। হ্যাঁ, আবার অপোজিটটাও আছে যে অনেক কিছু খুব ভালো ছিল, খুব ভালো স্টুডেন্ট, খুব ভালো ছিল, কিন্তু সামহাও মেস আপ করে ফেলছে। আপনি একটা জিনিস আমাকে বলেন যে বেসিক মানি তো আমাদের দরকার আছে, সেটা নিয়ে কোনো সমস্যা নাই, এটা আমাদের সবারই লাগবে, মানে চলাফেরার জন্য, মানে ইয়ে করার জন্য আর কি। কিন্তু টাকা আমাদের কিছু কিছু সমাজে আমরা দেখি বা আমাদের নিজেদের মধ্যে দেখি যে আর্লি স্টেজে টাকার একটা নিড আছে। আমরা যারা মিডল ক্লাস বিলং করি, আমরা সবসময় টাকার একটা শর্টেজ দেখেই বড় হই আর কি। এটার ভালো খারাপ দুইটা সাইডই আছে। আমরা রেগুলার জিনিসটা তো চালাইতে পারি, ইমার্জেন্সি কিছু আসলে আমরা স্ট্রাগল করি, চরমভাবে স্ট্রাগল করি, বা পেইনফুল সিচুয়েশন দিয়ে আমরা যাই। পেইনফুল এক্সপিরিয়েন্স মোরলেস আমাদের সবারই আছে। কিন্তু টাকার একটা আকর্ষণ আমাদের অনেকের মধ্যে কাজ করে, যেই কারণে আমরা বিভিন্ন সময় এজ এ সোসাইটি হিসেবে আমরা কালেকটিভলি ট্র্যাপে পড়ি। এটা একটা প্রবলেম হয়, পার্সোনালিও ট্র্যাপে পড়ি। সেক্ষেত্রে আমরা প্যাশন এবং মানির মধ্যে হচ্ছে ডিফারেন্সটা রাখতে পারি না। এতে দেখা যায় যে আমরা আরো বেশি ফ্রাস্ট্রেটেড হই। সো সেক্ষেত্রে টাকার গুরুত্ব আছে, টাকার গুরুত্ব যে একদম না, টাকা ছাড়া আমরা চলতে পারবো না। সো আমরা কিভাবে আমাদের ধরেন মোরালিটি এন্ড হচ্ছে প্যাশন, এই জায়গার মধ্যে ব্যারিয়ারটা রাখবো যে পার্সন হিসাবে।